This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের হিসেব নিকেশে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না 43 লক্ষের বেশি ভোটারের। এর মধ্যে রাজ্যে এখনো পর্যন্ত মৃত ভোটার আপনাদের দেখাচ্ছিলাম 21,45,000। কমিশনের তথ্যে নিখোঁজ ভোটারের সংখ্যাটা আবার 5,53,000। স্থানান্তরিত হয়েছেন ভোটার সেই সংখ্যাটা 15,13,000। তালিকায় দু জায়গায় নাম আছে এমন ভোটারের হদিশ পাওয়া গিয়েছে 98,600 জনের। সোমবার সন্ধে 6টা পর্যন্ত যে তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করেছে সেখানেই এই পরিসংখ্যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফর, আর তার আগে ফের বেলাগাম মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এসডিপিওকে কলার ধরে টেনে আনার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল বিধায়ক। পুলিশকে আরএসএস এর দালাল বলে বেনজির আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়কের। বেলডাঙ্গার এসডিপিওর বিরুদ্ধে কাজে বাধা এবং ভয় দেখানোর অভিযোগ তুলছেন তিনি। 6 ডিসেম্বর বহরমপুরে জাতীয় সড়ক দখলের হুঙ্কার দিয়েছেন। হুমায়ুনের মন্তব্যে প্রতিক্রিয়া দিতে চাননি বেলডাঙ্গার এসডিপিও। মুর্শিদাবাদ সফর মুখ্যমন্ত্রী, তার আগে হুমায়ুন কবিরের এই হুঁশিয়ারি। পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে, পরিষ্কার করে সতর্ক করছি, আগুন নিয়ে খেলবেন না। আর এসডিপিও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি, আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা, আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গোলায়, অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন। আমি সব আপনার ইতিহাস জানি। এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ। হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। আপনার মতন এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়িয়ে যাওয়ার লোক থাকবে না। আপনি পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে, মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আরএসএস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায়। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, কি বলবেন এই প্রতিক্রিয়া শুনে? পুলিশকে আরএসএস এর দালাল বলছেন আর এসডিপিও কে হুঁশিয়ারি দিয়েছেন। ঠিকই আছে। এই যে অনুব্রত মাছি তুলে কি লিটন হালদার না কি নাম পুলিশ অফিসারটাকে গালাগালি করলো, তারপরে কি দেখা গেল তারই মোবাইল সিজ হলো, তারই ট্রান্সফার হলো। এই রাজত্বে তো এটাই দস্তুর, এটাই তো নিয়ম। এখানে পুলিশ দালালি করবে, পুলিশ জুতো বইবে, পুলিশ বাড়িতে খিচুড়ি দেবে। সেখানে পুলিশ যদি একটু মাথা উঁচু করে দাঁড়াতে চায় তখন সেই পুলিশকে তো কলার ধরে টানবেই। ভাগ্যিস অনুব্রতর মতন বলেনি বোম মেরে উড়িয়ে দেবো। এ রাজ্যে পুলিশের সম্মান বলে কিছু নেই, কিন্তু পুলিশ সবুজ অন্ধ ভক্তের মতন ল্যাজ নেড়েই চলেছে। ধন্যবাদ সজলদার প্রতিক্রিয়ার জন্য। এসআইআর প্রক্রিয়া চলছে, তার মধ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশের হদিশ পাওয়া গেল। দালাল ধরে ভারতে ঢুকে অন্যকে বাবা সাজিয়ে ভোটার কার্ডে নাম এন্ট্রি। একবার ভোটও দিয়ে ফেলেছেন বাংলাদেশের রংপুরের বাসিন্দা। এনুমারেশন ফর্ম নিতে নকল বাবার বাড়িতে যেতেই ধরা পড়লেন অনুপ্রবেশকারী। ঘটনা সামনে আসতেই ধূপগুড়ির মাগুরমারিতে শোরগোল। বাড়ি কোথায়? বাড়ি হলো রাজা। জন্মস্থান কোনটা? জন্মস্থান বাংলাদেশ। এখানে কি করে আসলেন? এখানে আমি 2010 সালে আসছি। কি কারণে আসছেন এখানে? এখানে আসি ওই সময় মানে আর কি ভালো, মানে আমাদের ইন্ডিয়া দেখার জন্য আসছিলাম, কারণ আমাদের হিন্দু এইখানে বেশি। এইখানে মানে বাংলাদেশ থেকে আমরা বলি যে আমাদের ইন্ডিয়া আমাদের হিন্দু রাজ্য। এই জন্য আমরা বৈধভাবে আসছেন না অবৈধভাবে? অবৈধভাবে আসছি। তখন থেকে এখানেই আছেন? তখন থেকে এইখানে আসি। কত নম্বর ছেলে? বড় না ছোট? কোথায় থাকে উনি? রাজারহাটে থাকে। জন্মস্থান কি এখানে? হ্যাঁ, উনি তো বললো বাংলাদেশে জন্ম। না বাবা নসির এলা না তোমরা কাকু তো এলা না কয়টা বউ না? হ্যাঁ এলা ওইলে বউ এলা আসছিল হয় আজ। মানে আপনার ছেলে না, অন্য স্ত্রীর? বাংলাদেশে কি জন্ম নাকি? ছেলে এলা কুটে কুটে বাস করে না, জন্ম তো বাংলাদেশে বললো উনি। এই এসআইআর এর ফর্ম আসার পরে আমরা জানতে পারলাম যে উনি নাকি কোনো কারণে উনি বাংলাদেশ থেকে এসেছেন এবং কোনো কারণে কোনো এক ব্যক্তি তাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে। তাই বাসিন্দা একজন আছেন চিনিরাম রায়, ঠিক আছে, এবং তার স্ত্রী তাকে মা বাবা বানিয়ে তারা ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, কিন্তু এরা অথচ জানে না যে ওরা ওই ব্যক্তির।
আমরা দাবি করছি এসআইআর সঠিকভাবে হোক, এসআইআর নিয়ম মাফিক হোক, যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে চিহ্নিত করা হোক। কারণ আজকে আমার ভাগে যেটা পাবো আমি কেন সেটা তাদের আজকে বাংলাদেশিদের সঙ্গে শেয়ার করতে যাব। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্র কে? চান্দ্রী ঘোষ, রাঙামতি তীরন্দাজ, সুরভি মল্লিক, পরিণীতা, পায়েল দত্ত, চ্যাটার্জি বাড়ির মেয়েরা, অনন্যা বিশ্বাস, শোলক শাড়ি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।